হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্যামসাং মিড রেঞ্জের মধ্যে তাদের আরো একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে। বলছিলাম স্যামসাং গ্যালাক্সি F06 5G এর কথা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ফোনটা একটা 5G ফোন। যারা লো বাজেট সেগমেন্টের মধ্যে একটা 5G ফোন চাচ্ছেন, আই থিঙ্ক তাদের জন্য এই প্যাকেজটা একদম বেটার একটা অপশন হবে। আর এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটার কিছু স্পেশাল দিক রয়েছে, যেমন MediaTek Dimensity-র গেমিং চিপসেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, সেই সাথে থাকছে 25 ওয়াটের চার্জার এবং আরো উল্লেখযোগ্য অনেক ফিচারে ভরপুর। এছাড়া এবার এই ফোনটার ডিজাইনেও থাকছে ম্যাসিভ পরিবর্তন। তো আজকের এই ভিডিওতে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি F06 5G এই ফোনটা নিয়ে। দেশের বাজারে ফোনটি কবে লঞ্চ হবে এবং লঞ্চ হওয়ার পরে ফোনটির মূল্য কত হতে পারে সেই বিষয়ে কথা বলবো বিস্তারিত আজকের এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো শুরুতে কথা বলা যাক এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি রেয়ার পার্টে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। আর এই ফোনের ব্যাক প্যানেলের উপরের বাম পাশে রয়েছে এর ক্যামেরা সেটআপ গুলো। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন আশা করি বেশ ভালোই হবে এবং সেই সাথে ফ্রন্টে রয়েছে একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে আছে একটি ওয়াটার ড্রপ নচ। সবকিছুই তো ভালো ছিল, কিন্তু এখানে এসে একটা ধাক্কা খেয়ে গেলাম। 2025 সালে এসে ওয়াটার ড্রপ নচ ব্যবহার করাটা আমার কাছে একদমই ভালো লাগেনি। তবে আমরা দেখতে পাই 8-9 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে অন্যান্য যে চাইনিজ ব্র্যান্ডগুলো রয়েছে তারা কিন্তু 5 হোল ডিসপ্লে প্রোভাইড করে থাকে। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে ওয়াটার ড্রপ নচ নিয়ে আপনাদের কি মতামত তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলা যাক এবারে ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে, যা হচ্ছে একটি HD+ প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেলস। সেই সাথে প্যানেলটির PPI ডেনসিটি হলো 262। আর হ্যাঁ, এই প্যানেলটিতে আমরা কোনো হায়ার রিফ্রেশ রেটের সুযোগ পাচ্ছি না। তবে এই বাজেট সেগমেন্টের মধ্যে যদি ডিসপ্লেটিতে 90 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হতো তাহলে ব্যাপারটা আরো অনেক ভালো হতো। কথা বলা যাক এবারে ফোনটির পারফরম্যান্স সেকশন নিয়ে। আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে Android 15 এ। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে MediaTek Dimensity 6300, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। এই চিপসেটটির পাওয়ার আউটপুট নিয়ে বলতে গেলে ফ্রি ফায়ার, অ্যাসপাল্টাইনের মতো যে গেমগুলো রয়েছে এগুলো একদম স্মুথলি খেলতে পারবেন আপনারা। এছাড়া যত 2D গেম, অফলাইন গেমগুলো রয়েছে সেগুলো একদম স্মুথলি রান করবে এই ফোনটিতে। কিন্তু পাবজি যখন খেলবেন তখন মিডিয়াম গ্রাফিক্সে খেলতে হবে, কারণ হাই গ্রাফিক্সে খেলতে গেলে আপনার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা মিলবে। আর র্যাম রোম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে দেশের বাজারে এই ফোনটি দুটি র্যাম রোম ভেরিয়েন্ট নিয়ে লঞ্চ হবে। একটি হলো 4GB RAM 128GB ROM এবং আরেকটি হলো 6GB RAM 128GB ROM। আর সেই সাথে থাকছে মাইক্রো SD কার্ড ইউজ করার সুযোগ। এবারে কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। সেই সাথে এই ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps দিয়ে। আর ব্যাটারি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, আর সেটাকে চার্জ করার জন্য থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ভাই ব্রাদার্স, এই ছিল স্যামসাং গ্যালাক্সি F06 5G এর ফুল ডিটেইলস। এর লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে কথা বলতে গেলে খুব শীঘ্রই দেশের বাজারে ফোনটা লঞ্চ হতে যাচ্ছে। আর লঞ্চ হওয়ার পর দেশের বাজারে ফোনটার মূল্য হতে পারে 15,000 টাকার আশেপাশে। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনাদের কাছে ফোনটা কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার কাছে আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চান, ডিসপ্লেতে যদি ওয়াটার ড্রপ না হয় পাঞ্চল হতো তাহলে সেরা একটা ডিল হতো। তো ভাই ব্রাদার্স, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে টেকিনিলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।